হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ ইউটিউব চ্যানেল। একটা ভাই বোন, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা ভালো আছি। দেখো, এই যে আমি দেখাচ্ছি আজকে চাল কুমড়ো তোমাদের সামনে আবারও চলে এসেছি। একটা সিম্পল চাল কুমড়ো, অনেকে আবার বলে জাত কুমড়োর রেসিপি নিয়ে। তা কী দিয়ে আমি করব সেটা তোমাদেরকে দেখাই। এটা আমি করবো। এ দেখো, মাছের তেলটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কী কী লাগবে বলে দিই। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এই দেখো, চাল কুমড়োর সাথে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি। তা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দেবো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এগুলো একটু ভালো করে নেড়ে নেবো। এগুলো একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এবার দেখো, একটু নেড়ে নিয়েছি, ভালো করে গেছে। এবার দিয়ে দেবো এই রান্নাটা বন্ধুরা কেমন কিছু এলাম, তোমরা একবার এইভাবে রান্না করে দেখো। আমি যেই প্রসেসে রান্না করছি, তোমরা এই প্রসেসে একবার রান্না করে দেখো। সিম্পল চাল কুমড়োর মতো, তেমন কোনো মশলা কিছু খেতে কিন্তু সুন্দর লাগবে। পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এই মাছের তেলটা কখন দেব, তোমরা পুরো ভিডিওটা যদি স্কিপ করো কিন্তু দেখতে পারবে না। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো যে আমরা মাছের তেলটা কখন দিই। দেখো, পেঁয়াজ লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এইবার কুচিয়ে রাখা এই চাল কুমড়োটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা একবার এই রান্নাটা করে দেখো, খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, অল্প করে একটু লবণ, একটু হলুদ, এগুলো দিয়ে একটু নাড়ছে। এটাকে একটা জল, এতে কিন্তু জল দেওয়া লাগবে না। এতে যে জল বার হবে এই জলেই সিদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখনই আমার কত জল, তুমি দেখতে, এই দেখো এখনই আমার কত জল বেরোতে শুরু করে দিয়েছে। তো এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এরকম ঢাকা দিয়ে গ্যাসের জোরটা লো টু মিডিয়াম ফ্লেমে দেবো। তো বন্ধুরা, এই দেখো, তা আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো আর একটুও জল নেই। সামান্য একটু জলকে নাড়াচাড়া করলে জলটা শুকিয়ে যাবে। তো এইবার আমি দিয়ে দেবো মাছের তেল। তো এই দেখো, আমি জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি। এইবার এই মধ্যখানে এই জায়গাটায় দিয়ে দেবো মাছের তেল। এই যে মাছের তেলটা দিয়ে দিলাম।
এবার নাড়াচাড়া করবো। তো দেখো মাছের তেলটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে নাড়াচাড়া করব। তো এইবার আমি এতে দিয়ে দেবো তো দেখো এবার আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। যে যেমন চিনি খেতে ভালোবাসো তেমন দেবে। সামান্য একটু ধনে জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো তো দেখো দিয়ে দিয়েছি চিনি, ধনে জিরে গুঁড়ো। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের তেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো তোমরা একবার এইভাবে প্লিজ বানিয়ে দেখো। বানিয়ে এটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে, রুটি বা পরোটার সাথে ভালো লাগবে। এটা একটু শুকনো শুকনো হবে, শুকনো শুকনো তেলটা যেহেতু আমি একটু ফোড়নের সময় তেল দিয়েছি, আবার মাছের তেল দিয়েছি। তো এইরকম রেডি হয়ে গেছে মাছের তেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আমি এবার এটা নামিয়ে নেব। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে মাছের তেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো আমার এই রান্নার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। তোমার সবাই ভালো থেকো, বাই।